আজ আমরা আলোচনা করব শতকরা। শতকরা জিনিসটা কি? দেখো, শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে। শতকরার ইংরেজি আমরা কি জানি? পারসেন্ট, তাই তো। পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে সেন্ট বলা হয় 100। ঠিক আছে, তাহলে কি বলা হলো? প্রতি 100-র মধ্যে, ওটাকেই বলা হয় পার্সেন্ট। ঠিক আছে, এবার আমরা শতকরার আসল জায়গায় ঢুকবো। এবার বলা হলো, ধরো কোনো একটা সংখ্যা, ধরো 2%। 2% মানে কি? আমি কি বললাম? পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100-র মধ্যে। তাহলে 2 গুণিতক 1/100। 1/100টা কি কারণে হচ্ছে? প্রতি 100-র মধ্যে মানে কি? 100 ভাগের 1 ভাগ। তাহলে 100 ভাগের 1 ভাগ আমরা কিভাবে প্রকাশ করি? 100/1, তাই না? তো তাহলে আমরা যখন পাশে কোনো একটা সংখ্যার পাশে পার্সেন্ট দেখবো, সঙ্গে সঙ্গে 1/100 গুণ করবো। বোঝা গেল? তাহলে আমরা কি করতে পারি? 2 1-এ 2, 2 50-এ 100, তাহলে 1/50, 1/50। এটা কিন্তু আমরা ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। আবার তুমি দেখো, এই ভগ্নাংশকে আবার আমি শতকরায় প্রকাশ করতে পারি। কি করে? ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশের নিয়ম হলে তাকে 100 দিয়ে গুণ করা। মনে রাখবে, পার্সেন্ট থেকে ভগ্নাংশে প্রকাশ করলে 1/100 বা গুণিতক 1/100, আর ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করতে হলে গুণিতক 100 করবো। দেখো ফিরে সেটাই আবার ঘুরে আসবে। দেখো 5 2 10 সমান 2%। ঠিক আছে, এবার ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই ধারণা কাজে লাগবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই ধারণা কাজে লাগবে। ধরো বলা হলো 2.5%, এটা দশমিক সংখ্যা। আমি প্রথম সহজটা শেখালাম। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? সেই একই রুল, 2.5 গুণিতক 1/100। ঠিক আছে, অনেকে এটাকে কি করে? 2.5/100। এটাও ঠিক, এটাও ঠিক। 2.5/100 মানে কি? এখানে আমি দশমিক তুলে দিলাম, দশমিকের পর একটা অঙ্ক ছিল, তাই একের পর একটা শূন্য বসবে। যদি দুটো অঙ্ক থাকতো, একের পর দুটো শূন্য বসতো। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে যদি কাটাকাটি করার থেকে করে দেবো, 5 2 10, 5 5 25, আর হবে 5/200। কাটাকাটি করলে হবে 5 1 5, 5 4 20, 5 0 0, তাহলে 1/40। এরকম প্রত্যেকটা শতকরাকে এরকম ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি। বোঝা গেল? এরপর আমরা একটা অঙ্কে আসবো। এবার যদি ধরো কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে বলো, এই একইভাবে যেরকম দেখালাম, ধরো 2/5। 2/5কে আমি শতকরায় প্রকাশ করবো কি হবে? তাহলে 2/5 গুণিতক 100। আমি কি বলেছি? ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে সর্বদা 100 দ্বারা গুণ করবো। এবার সবাই বলবে 2/5 সমান 2/5 গুণিতক 100 কি করে হয়? হ্যাঁ, এটা কিন্তু ভুল। 2/5 সমান কিন্তু 2/5 গুণিতক 100 হতে পারে না। 2/5 সমান আমি শতকরায় প্রকাশ করতে বলেছি, তাই পার্সেন্ট এখানে একটা দিতে হবে। ঠিক আছে, 5 1 5, 5 2 10, 5 0 0, তাহলে করে দিয়ে 40%। বোঝা গেল? এই পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট দেওয়ার জন্যই কিন্তু এটার সঙ্গে এটা সমান হচ্ছে। তারপরেও যদি বলো যে কেন স্যার সমান হচ্ছে, এটা কি করে হলো? এটা সমান, এটা গুণিত, এটা করে আবার পার্সেন্ট দিয়ে দিলেন, সমান হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। কারণ আমি যদি এটাকে আমি বাইরে লিখি 2/5 গুণিতক 100, এবার পার্সেন্ট মানে কি? আমি বললাম যে 100-র মধ্যে, প্রতি 100-র মধ্যে গুণিতক 1/100, তাই তো। আমি তো বলেছিলাম যে প্রতি 100-র মধ্যে 1 মানে 1/100। তাহলে কি হবে? 0 0 0 0 কেটে গেল, সমান 2/5। অ্যাকচুয়ালি এর সঙ্গে কিছু একটা 1 গুণ আছে। এবার 2/5 গুণিতক 1কে আমি 100/100 করতে পারি। এবার এই 100টাকে ব্র্যাকেটের ভেতর নিয়ে নিচ্ছি, 1/100টা বাইরে পার্সেন্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? ওই কারণেই সমান বলা হচ্ছে। তাহলে বোঝা গেল যে শতকরা বলতে তার মোদ্দা কথা হচ্ছে প্রতি 100-র মধ্যে। সবসময় সর্বদা হিসেবটা বা ক্যালকুলেশনটা প্রতি 100-র মধ্যে হবে। এই সহজ ভাষাটা বুঝে নিলে কিন্তু প্রত্যেক জায়গায় এই ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা একে একে দেখাচ্ছি। এরপর একটা অঙ্কে চলে যাই। ধরো একটা অঙ্ক আছে, 60-এর
10% সমান কত? এটাকে কিভাবে করবে? দেখো 60 মানে 60 লিখে দিলাম, এর মানে হচ্ছে গুণ 10%, এটাকে আমি ভগ্নাংশে পরিণত করবো, শিখালাম এখনই। 10% মানে হচ্ছে 10/100, মানে 10% মানে কি 10 গুণিতক তো 1/100, পার্সেন্ট মানে 1/100 বললাম, বা বাই 100 একই ব্যাপার, গুণিতক 1/100 যা ভাজিতক 100টা, তাই তো? কেন আমরা দেখো 10কে যখন আমরা, আমি একটা ভগ্নাংশের উদাহরণ দিচ্ছি, ধরো 5কে 2/3 দিয়ে ভাগ করছো, এটার মানে কি 5 গুণিতক 3/2, তার অনন্য হয়ে যাচ্ছে। একই রকম 10কে 100 দ্বারা ভাগ মানে 10কে 1/100 দ্বারা গুণ, মানে এটাকে যদি এইভাবে প্রকাশ করা হয় 10 ভাজিতক 100, এটার মানে কি 10 গুণিতক 1/100, কেন এর নিচে 1 আছে, এটা উল্টে গেল, গুণিতক চিহ্নটার জন্য এটা উল্টে গেল, তাই না? বা অনন্য হয়ে গেল, মানে এরকম বাংলা ভাষায় বললে যেটা বলা হয় অনন্য হয়ে গেল, কিন্তু চলতি ভাষায় বললে কি বলা হচ্ছে যে উল্টে যায় আর কি। তো আমি এখন কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে 6। এখানে কিন্তু কোনো টাকা বা পয়সা কিছু লিখবে না, যদি এখানে টাকা থাকে তবেই লিখবে, না হলে কিছু লিখবে না। এখানে এত জন থাকলো জন লিখলে, এখানে জাস্ট সংখ্যা আছে 60-এর, তাই এখানে কিছু লিখবো না, জাস্ট উত্তর 6। ঠিক আছে, এরপর আরেকটা অঙ্ক নিই। বলেছে ধরো 240-এর 35%, 240-এর 35% সমান কত হবে? 240 গুণিতক 35/100, একই রকম, ঠিক একই রকম, 0 0 কাটলাম, 5 7 35, 5 2 10, 2 12 24, 12 7 84, এখানে কোনো একক নেই, মানে জাস্ট 84। বোঝা গেল? খুব মজা, তাই না? একদম একই রকম হচ্ছে। সঠিক ধারণা থাকলে কিন্তু এটা একদম শতকরা সহজ। শতকরাকে অনেকে কঠিন বলে, কিন্তু যারা বুঝতে পারে না তারাই কঠিন বলে, একটু বুঝে নিলে একদম সহজ। ঠিক আছে, আরেকটা উদাহরণ নিই। 3600-এর 18%, 3600-এর 18%, তাহলে কত হবে? 3600 গুণিতক 18/100, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 0 0, 18কে 36 দিয়ে গুণ করলাম, 18 6 108-এর 8, হাতে 10, 18 3 54, 10 64, 648 হয়ে গেল, তাই না? একদম সহজ। এবার দেখো বাস্তবে শতকরার প্রয়োগ কয়েকটা উদাহরণ দিয়ে দেখাবো, খুব সহজে কি করে হয়ে যাচ্ছে। দেখো বাস্তবের প্রয়োগগুলোকে আমরা পার্সেন্টকে বিশাল ক্যালকুলেটর দিয়ে বিশাল কিছু দিয়ে ক্যালকুলেশন করি, বিশাল কঠিন হবে, এত কিছু নয় কিন্তু। ঠিক আছে, দেখো আমি ধরলাম, ধরো তুমি পরীক্ষায় 50 মার্কের পরীক্ষা, ঠিক আছে, পূর্ণমান 50 মার্কসের পরীক্ষা। এবার তুমি পেয়েছো ধরো বললাম 48, তাহলে কত পার্সেন্ট পেয়েছো? শোনো, সবসময় মনে রাখবে টোটাল মার্কসটা নিচে বসবে হরে, মানে 48টা হচ্ছে ভগ্নাংশের লবে, এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি 48 হবে লবে, আর হরে হবে 50 বা 50, যেহেতু পূর্ণমান 50, মানে কি ব্যাপারটা কি বোঝাচ্ছে? 50 ভাগের 48 ভাগ তুমি পেয়েছো। ঠিক আছে, সবসময় শতকরাকে ভগ্নাংশ থেকে তৈরি করতে হয়, ভগ্নাংশ থেকে শতকরাটা সবসময় আসে। ঠিক আছে, সবসময় ভাষাটাকে, যে ভাষাটা বলবে একটা কোশ্চেনে, সেটাকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করবে। দেখো তুমি 50-এর মধ্যে 48 পেয়েছো, ঠিক আছে, তাহলে তুমি শতকরা কত নাম্বার পেয়েছো বা কত পার্সেন্ট পেয়েছো এরকম বলা হলো, তাহলে সেটাকে তুমি প্রথম ভগ্নাংশে প্রকাশ করলে। কত হলো? 48/50, লিখবো কত? 48/50, 48/50। ঠিক আছে, এবার এইটা ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, তাহলে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ কি করে করব? তোমাকে তো বলেছে যে 50-এর মধ্যে তুমি 48 পেয়েছো, শতকরায় কত পেয়েছো? খুব সহজ, তাই না? তাহলে 48/50 গুণিতক 100, আমরা শিখেছি এক্ষুনি যে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে, সহজে গুণ করে দিলাম। আমি নিজের থেকে ভাষাটাকে ভগ্নাংশে প্রকাশ করে নিলাম, যে ভাষাটা বলেছে যে 50-এর মধ্যে তুমি 48 পেয়েছো, তাহলে শতকরায় কত পেয়েছো? 48/50 গুণিতক 100। তাহলে আমি এখানে 0 0 কেটে দিলাম, 5 1 5, 5 2 10, একদম সহজ, 48 2 96% আমি নাম্বার পেয়েছি। বোঝা গেল? তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো নাম্বারকে তুমি এইভাবে প্রকাশ করতে হবে। দেখবে কিছু কিছু শিক্ষক কিন্তু এইভাবেই লেখে পরীক্ষায়। তুমি ধরো 15-র ভেতর 14 পেয়েছো, তাহলে 14/15 এইভাবে লেখা হয়।
তাই না? দেখবে, লক্ষ্য করবে অনেকে এইভাবে কিন্তু লেখে। তো আমি এটাকেও যদি ভগ্নাংশ থেকে মানে এটা এই নাম্বারটাকে মানে তুমি 15-র ভেতর 14 পেয়েছো, তাহলে এটাকে আমি কীভাবে কি প্রকাশ করতে বললাম? শতকরায় প্রকাশ করতে বললাম। তাহলে কি করব? 14/15 গুণিতক 100, কাটাকাটি করবো, 5 3 15, 5 20 100, আর সম্ভব নয় কাটাকাটি করাটা, তাহলে 14 0 0, 14 দিয়ে 28, 280/3 এইভাবে থেকে যাবে, বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারো। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা একটা পূর্ণ মানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি? 280-কে 3 দিয়ে ভাগ করতে হয়। 3 8 24, 4 40, সরি 3 9 27 হবে, 3 9 27, 3 3 9, 1 ভাগশেষ 93 পূর্ণ 1/3% আমি নাম্বার পেয়েছি। হয়ে গেল, বোঝা গেল? এবার একটা সহজ অঙ্ক নিয়েছি, দেখো 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা কতগুলি কুল পচে গেছে। তাহলে এই ভাষাটাকে তুমি কি বলেছি? সব প্রথম ভগ্নাংশে প্রকাশ করবো, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে, প্রথম ভাষাটাকে ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে যাওয়া বলতে কি বোঝায়? 6/24 অংশ কুল পচে যাওয়া, তাই তো? 6/24 অংশ কুল পচে যাওয়া। এবার 6/24 অংশকে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। শতকরা যেহেতু বলেছে তাই আমি 100 দিয়ে, সেই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করেছি। তাহলে 6 1 6, 6 4 24, তুমি ছোটো ছোটো দিয়েও গুণ করতে পারো তোমরা। 4 1 4, 4 25 100 সমান 25। 25 শতকরা বললে কিন্তু পার্সেন্ট দেওয়া যাবে না, মানে অ্যাকচুয়ালি এটা নিয়ম যে শতকরা চাইলে উত্তরটা পার্সেন্টেজেই আসে। ঠিক আছে, শতকরা চাওয়া মানে সেটা পার্সেন্টেজেই বের করতে হয়, কিন্তু যখন লিখবে শতকরা, অতএব শতকরা 25% কুল পচে গেছে বলা যাবে না। হয় 25% কুল পচে গেছে বলতে হবে, সেটা শতকরার উত্তরই হয়ে গেল। না হয় বলতে হবে শতকরা 25টি কুল পচে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছি শতকরা কতগুলো কুল ভালো আছে। এটা দুটো উপায় বের করানো যায়। দেখো, টোটাল তো সবসময় বলেছি 100%, যেহেতু এখানে 24টি কুল, এখানে 24টি কুল মানে হচ্ছে টোটাল 100%। ঠিক আছে, 24টি কুলই হচ্ছে এখানে টোটাল সর্বমোট 100%। এবার তার মধ্যে 25% কুল পচে গেছে, তাহলে ভালো আছে কত? 100 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে 75%। 100 বিযুক্ত 25% সমান হচ্ছে 75%। এটা হচ্ছে কুলগুলো ভালো আছে কতগুলো আর পচে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি এখানটায় কতগুলো কুল পচে গেছে এটা না আছে, শতকরা কতগুলো কুল ভালো আছে বলতে, মানে এই কোশ্চেনটা নেই। ধরো এই কন্ডিশনটা আছে, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা কতগুলো কুল ভালো আছে, কতগুলো কুল পচে গেছে এরকম বললো না। তাহলে কতগুলো কুল ভালো আছে, তাহলে আমাকে প্রথম 24টি কুলের মধ্যে যে 6টি কুল পচে গেছে সেখানে ভালো কুল কত, তাহলে 6টি কুল যদি পচে যায় তাহলে ভালো কুল কত। আমরা ছোটবেলায় ফিরে যাবো যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে ভালো কুল কত আমাকে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে। পার্সেন্টেজের আগেও আমি ছোটবেলায় যে করেছি 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে ভালো কত আছে। এখানে চেয়েছে শতকরা, আমি শতকরা নিয়ে প্রথম ভাববো না, প্রথম ভাববো কতগুলো কুল ভালো আছে। তাহলে কতগুলো কুল ভালো আছে? 24 বিযুক্ত 6 সমান 18টি কুল ভালো আছে। তাহলে নিজেকে নিজে ভাববে কি 24টির মধ্যে 18টি ভালো আছে, কেন আমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে শতকরা করার আগে? তাহলে হবে কত? 18/24। ঠিক আছে, তাহলে সেটাকে আমি শতকরায় প্রকাশ করবো, 100 দিয়ে গুণ করবো। 6 3 18, 6 4 24, উপর নিচ 6 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি। কাটাকাটি মানে ভাগ, উভয় পক্ষে মানে লব হর দিয়ে 6, লব হরকে 6 দিয়ে ভাগ করছি। এবার 4 1 4, 4 2 8, 4 5 20, 25 3 75%। মিললো? এটার সঙ্গে এটা মিললো, যেভাবে করতে পারো একই উত্তরে। এবার আরেকটা বেসিক জিনিস, কত টাকার 10% সমান 5 টাকা, এরকম একটা যদি অঙ্ক থাকে তাহলে কিভাবে করব? আমি এখানে ধরবো এই কত টাকার পরিবর্তে ধরবো x টাকা। তাহলে x টাকার 10% মানে কি? x গুণিতক 10/100 সমান 5। এটাকে আমি সমাধান করবো, দিয়ে x এর মান বের করবো। তাহলে এখানে x এর সঙ্গে 10/100 গুণ ছিল, সেদিকে গিয়ে কি হবে? 5 গুণিতক 100/10 এর অনন্য হয়ে যাবে। বা তুমি বলতে পারো এখানে 10/100 গুণ ছিল, এদিকে 10/100 ভাগ হবে। এবার 5-এর সঙ্গে 10/100 ভাগ মানে কি? 5 গুণিতক 100/10, ওটাই করা হয়েছে। এদিকে 10/100 গুণ ছিল, এদিকে উল্টে গিয়ে 100/10 কাটাকাটি করে দিলাম, 0 0, তাহলে 5 10 50।
অতএব কি হবে, উত্তরটা হবে কত, 50 টাকা। বোঝা গেল? আজকে এই বেসিক ধারণাগুলো শেখানো হলো, এরপরে আরো শতকরার ক্লাস করাবো। তো আজকের মতো এইটুকুই।